guys, this is Rafat from Showzak and welcome to another video. This video is very close to my heart. কেন এটা একটু পরে বলছি, তার আগে বলি ফ্রিল্যান্সার আর ফ্রিল্যান্সিং করে কোটি কোটি টাকা কামানো, এই জিনিসটা বাংলাদেশের একটা পাসওয়ার্ড। একজন ফ্রিল্যান্সার হওয়ার জন্য বিভিন্ন রকম স্কিল লাগে। আমাদের মধ্যে একটা ধারণা হয়ে গেছে যে আমি ভিডিও এডিটিং করতে পারি, ভিডিও এডিটিং করলেই আমার ব্যবসা সব। আজকের এই ভিডিওতে আমি এরকম 8টা পয়েন্টে টাচ করার চেষ্টা করব। স্টার্ট। স্কিল নাম্বার 1, আপনার হার্ড স্কিল অথবা কোর স্কিল। ফর এক্সাম্পল, আমি একটা ভিডিও এডিটর, আমার হার্ড স্কিল অথবা আমার কোর স্কিল হচ্ছে গিয়ে ভিডিও এডিট করা। আমরা ক্লায়েন্টের কাছ থেকে বিভিন্ন ফুটেজ বুঝে নেই, ওই অনুযায়ী তাদেরকে চেষ্টা করি তার রিকোয়ারমেন্ট অনুযায়ী ইদার ক্যাজুয়াল, প্রফেশনাল অথবা এঙ্গেজিং ভিডিও প্রোভাইড করতে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে কেউই ফ্রিল্যান্সিং এই লাইনে আসার আগে তার যে হার্ড স্কিলটা ওইটা আইডেন্টিফাই করে, ওটার মধ্যে যথেষ্ট প্র্যাকটিস করে, অ্যান্ড হি অর শি শুড বিকাম ওয়ান অফ দ্য ভেরি বেস্ট ইন দিস এরিয়া। ফর এক্সাম্পল, আমার একটা রুল অফ থাম আছে, এটা হচ্ছে গিয়ে আপনি যদি আপনার মহল্লায় অন্যান্য 10 জনের মধ্যে থেকে ওয়ান অফ দ্য বেস্ট সার্ভিস প্রোভাইডার হন, ওই স্কিলটার উপর বেস করে সবাই ভিডিও এডিট করে, ওর মধ্যে আমি হচ্ছে বেস্ট ভিডিও এডিটর, তাহলে আমি একটু বেশি কনফিডেন্ট থাকবো। সো দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু অ্যাসেস ইউর সেলফ যে আপনি কোথায় দাঁড়ায় আছেন। কারণ ফ্রিল্যান্সিং তো সবাই শুরু করতে যাচ্ছে, কিন্তু আপনি কোথায় দাঁড়ায় আছেন এটা ডিফাইন করবে আপনি কত দূর যেতে পারবেন। স্কিল নাম্বার 2, সেলস অ্যান্ড নেগোসিয়েশন। আমার মনে হয় যে পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট ওল্ডেস্ট প্রফেশন হচ্ছে গিয়ে সেলস। কারণ আপনি যখন একটা ফ্রিল্যান্সার হচ্ছেন এবং আপনার একটা কোর স্কিল আছে, ওই জিনিসটা তো আপনার ক্লায়েন্টদের কাছে অথবা পটেনশিয়াল ক্লায়েন্টদের কাছে অথবা আপনার অডিয়েন্সের কাছে অথবা যাদের ওই সার্ভিসটা দরকার তাদের কাছে নিয়ে যেতে হবে, নিতে হবে, মার্কেটিং করতে হবে, তাদের কাছে বিক্রি করতে হবে, তাদের কাছে এমনভাবে বলতে হবে যাতে অন্যান্য 10টা ফ্রিল্যান্সার থেকে না নিয়ে সেটা আপনার কাছ থেকে নেয়। সেলসের সাথে আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস চলে আসে, ওটার নাম হচ্ছে নেগোসিয়েশন। এমনভাবে করা উচিত আপনার জানতে হবে যে আপনি কি বিক্রি করতে যাচ্ছেন, এটা কেন ইম্পর্টেন্ট, এবং আপনার কাছে ওই যেই দামে আপনি বিক্রি করবেন কেন ওই দামটা যথার্থ, এবং ওই লজিকগুলো নিয়ে আপনার তার সাথে একটা নেগোসিয়েশনে যেতে হবে। আপনি যে তাকে ভ্যালু দিচ্ছেন এবং এই ভ্যালুটা কেন অন্যান্য 10 জন থেকে বেশি, এবং আপনার কাজটায় তার কি কি বেনিফিট হবে অথবা অন্যভাবে বলতে পারে ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট হবে, ওর উপরে প্যাকেজ করে আপনি নেগোসিয়েশন গেমে নামতে হবে। লজ্জা পাই, ভালো লাগে না কথা বলতে, ভালো লাগে না বার্গেন করতে, বাট যখন টি-শার্ট কিনতে যাই 800 টাকা চাই, 100 টাকা দিয়ে কিন্তু বাসায় নিয়ে আসি। আশা করি এই ভিডিওটা আপনাদের একটু হলেও ভ্যালু দিতে পারছে এবং আপনারা জানাবেন কমেন্টে যে আমাদের স্টুডেন্ট কেমন ভিডিও এডিট করছে। নেক্সট টাইম ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিস।